আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একেবারে সকাল 7টা থেকে রান্না থেকে স্টার্ট করলাম ভিডিওটা। সকালের জন্য খিচুড়ি রান্না করতেছি। এই যে চাল আর ডাল মিশিয়ে ধুয়ে রেখে দিলাম। এই ম্যাগি মশলা এগুলা খিচুড়িতে দিলে না অনেক টেস্টি লাগে। আমি খিচুড়ি রান্না করলে এগুলো দিই, আমার কাছে খুব ভালো লাগে। আমার ভিডিওটা শুরু থেকে বলছি, প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আপনারা প্লিজ। আর যারা করেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেন নাই প্লিজ প্লিজ, কিন্তু দেখতেছেন ভিডিও, লাইক করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, কমেন্ট করেন নাই, প্লিজ প্লিজ অনুরোধ করতেছি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন। ম্যাগি মশলা দেওয়ার পরে কালারও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা গ্রান আসতেছে। আজকে ছেলের পরীক্ষা নাই, আজকে ফ্রি আছি, আমি স্কুলেও যাওয়া লাগবে। বাইরে সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাসও হয় হালকা, আবার আবহাওয়াটাই সকালে খুব ভালো লাগে। 5টা থেকে শুরু করে 8টা পর্যন্ত এই আবহাওয়াটা খুব ভালো লাগে। কতক্ষণ ধরে চালগুলো ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দেব। অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছি আমি। এখন পানি দিয়ে দেব। আর পানি দিব না, পানি আর বেশি দিব না। এখন আস্তে আস্তে হোক। ছেলে আর ছেলের বাবা এখনো ঘুমাচ্ছে। ছেলের বাবা বেশিক্ষণ হয়নি, শুইছে। উনি মনে করে ফজরতে উঠলে আবার আর একটু শুয়ে ঘুমায়। চলেন আমরা একটু বারান্দা থেকে ঘুরে আসি। এই গাছগুলা না, এই যে দেখেন, এগুলোর ভিতরে সুন্দর ফুল ফোটে। এখন এই যে গিরিল বেয়ে বেয়ে উঠতেছে, এই যে আবার এই যে ডালিম গাছের পেঁচাইয়া ধরছে। ডালিম গাছে আবার একটা ফুল ফলাইছে, ওই যে ফুল হয়েছে।
আর ফুল হলে কি হবে, হয় না ডালিম। এই একটা ডালিমই হয়েছে, ছোট্ট একটা গাছ, নিজের হাতে ফল ধরলে কত সুখ, মানে খুশি লাগে, শান্তি লাগে মনের ভিতরে। আজকে টাইম ফুল গেছে, টাইম ফুল হয় নাই, কলি আছে ছোট ছোট। কত ইচ্ছা আমার আমার বারান্দায় সুন্দর সব থাকবে ফুলের গাছ, কত ইচ্ছে আমার, অনেক আশা আছে এরকম করব। জানি না ইচ্ছাটা পূরণ হবে কিনা। আমার পুরো বারান্দায় আমার খুব ইচ্ছা বড় বড় গাছ লাগাবো। এই গাছগুলা খুব সুন্দর করে হয়েছে, কদিন পর পর পাতা বাসা লাগে এই গাছে। এই গাছের পাতাগুলা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, পাতা বাসা লাগে। দেখেন সুতা উপরের থেকে কত আজে বাজে জিনিস পড়ে গাছের উপরে, এক একজন উপর থেকে পালায়। এর একটা জিনিস চিন্তা করে না মানুষ, এই যে উপর থেকে যে পালাইতেছে এই আজে বাজে জিনিসগুলো, কারো গায়ে পড়ে কিনা বা কারো বারান্দায় ঢুকে কিনা আমি বুঝি না, এত উপর থেকে পড়ে মনে হয় বাতাস এই দিকে নিয়ে আসে। বারান্দা থেকে ঘুরে এসে দেখি আমার খিচুড়ি পানি শুকিয়ে গেছে। এখন পানি শুকাইছে না, এর ভিতরে খিচুড়িটা আরো শুকাবে, তারপরে বোনা বোনা হবে। থাক, ছেলের বাবা তো এখনো ঘুম থেকে ওঠা নাই, আস্তে ধীরে হলে সমস্যা নেই। এই দেখেন মিনি কোথায় ঘুমাচ্ছে। সকালের জন্য তো নাস্তা রেডি, দেখলেনই তো আমি সকালের জন্য খিচুড়ি রান্না করছি। এখন আমি পুরো ঘরটা ঝাড়ু দিব, তার জন্য প্রথমে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা আগে ক্লিয়ার করে তারপরে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিছু কাপড় আছে, কাপড়গুলা ভাঁজ করে ড্রয়ারে রাখবো। আপনারা দেখতে থাকুন। এই তো আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ। কিছু কাপড় ভাঁজ করে রাখছিলাম কিন্তু ড্রয়ারে রাখি নাই। ছেলের স্কুলের ড্রেস, আমার কাপড় ভাঁজ করে আমি টেবিলের ভিতরে উপরে রাখছিলাম, ঘরের টেবিলের উপরে। ড্রয়ারে রাখতে মনে ছিল না, পরে আমি এই যে এখন ড্রয়ারে রেখে দিচ্ছি। তারপরে আমি দুপুরে রান্নার জন্য চলে যাব রান্নাঘরে।
ঘর ঝাড়ু দিয়ে তারপরে কিছু কাপড় আছিল ওগুলা ভাঁজ করে তারপর আলমারিতে রেখে এসে রান্নাটা বসাইয়ে দিলাম। করলা ভাজি করতেছি, করলা তো না অবস্থা। এই যে সকালের খাবারটা খেতে বসলাম, খিচুড়ি রান্না করলাম যে সকালে। খিচুড়িটা জাল হয়েছে। এরা দুইজনে ছেলের বাবা দুইজনে হু হা করতেছে, অনেক ঝাল হয়েছে। খিচুড়ি ঝাল হইলে আমার কাছে ভালো লাগে। ছেলে নামাজ পড়ে আসলো মাত্র জোহরের। ছেলে ঘুমায় গেছে, দুপুরে খাবার খেয়ে নামাজ পড়ে এসে খাবার খেয়েছে আর তারপরে শুয়েছে। এই যে আমি দেখেন ঘড়ি, আতর, সানগ্লাস, টুপি এগুলো রেডি করে রাখছি যাতে আসর আজান দিলে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে যেতে পারে নামাজে। বাইরে ভীষণ রোদ, অতিরিক্ত রোদ। ছেলের আবার ঠান্ডা সর্দি এখনো ছাড়ে নাই, ঠান্ডা সর্দি রয়েছে। মা ছেলের একই অবস্থা, আমার একটু কমছে, ছেলের কমে না। আজকে দুপুরে রান্না হয়েছে উস্তা ভাজি। এখানে আছে ভাত। এই যে ছেলের খাওয়া হয়েছে, আমি আর আমার হাজবেন্ড এখনো খাইনি আমরা। আর এইখানে গাটি তরকারি কালকেরটা রয়ে গেছিল, খাওয়া হয়নি, এজন্য আমি আর কিছু রান্না করি নাই। রাতে অন্য কিছু করব। এই হলো আমার আজকের দুপুরের রান্না। এদিকে ছেলে ঘুমাচ্ছে, আমি হাতে মুখে একটু ক্রিম ডলতেছি আর বারান্দার দিকে যাওয়া ধরলাম, কিন্তু রোদ অনেক, যাইলাম না। তারপরে আমি দেখেন কাজ না থাকলে যা হয় আর কি, কুটি করে কাজ বের করে মানে স্থির থাকতে পারতেছি না। দেখেন বিছানাটা একটু এলোমেলো হয়েছে। ছেলে আসরের নামাজ পড়ে আসলো এইমাত্র, এখন বারান্দা বসে বসে কি জানি করতেছে, দেখি। কি বানাইতেছে? আকাশটা দেখতে আসছে আরো সুন্দর লাগতেছে, দেখ মাশাআল্লাহ, কি সুন্দর দেখা যাইতেছে। উফ, কি সুন্দর দেখা যাইতেছে, দেখ। ছেলে কি জানি বানাইতেছে। মিনুটা দেখি এখনো আসলো না। হ্যাঁ, মিনুর রাস্তাটা হয়েছে এইটা,
এই বারান্দার নিচ দিয়ে আসে। অন্যজন আসলে অন্যজনের কাছে আসবে। এটা যার যার মনের ইচ্ছা। কি ঠিক বলছি না আপনাদের? আপনারা বলেন তো। আমার ছেলে বলতেছে এই বিড়ালটা যদি আমরা বাসা ছেড়ে যদি চলে যায়, এদিক দিয়ে আসে বা এই বাসায় আরেকজন ঢুকলে তখন যদি ওরা খাবার দিবে কিনা ওই চিন্তা করতেছে আমার ছেলে। পরে আমি বললাম এটা হয়েছে যার যার ইচ্ছে, কিন্তু বিড়ালটা না আমাদের না, কার জানি বিড়াল তাও জানি না। এই যে মাঝে মাঝে আসে, আগে আগে মানে মাঝে মাঝে আসতো, এখন প্রতিদিন আসে, কিন্তু দিনের ভিতরে একবার আসে। মায়া লাগছে বিড়ালটার প্রতি। এখন আমরা আদর করি না, এই জন্যে আসে, ঘন ঘন আসে, দিনের ভিতরে একবার দুইবার। এই যে সকালে আসলো, দুপুর কয়টা বাজে গেছে? 11টা 12টা এরকমই হবে, চলে গেছে। এখন আবার আসার টাইম হয়েছে, হয়তো সন্ধ্যার দিকে আসবে, সন্ধ্যার পরে এই দুইটা থেকে যে কোনো এক সময় আসবে। আমাদের সাথে খুব মিশে গেছে। আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।